আগে তোলার দরকার রোদটা দেখো একবার জলে। এটা হলো ঘোষবাড়ির একদম এন্ডিংয়ের পেছন সাইডটাতে এই জলাশয়টা আছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন সবাই নৌকাতে চড়ার কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। সন্ধ্যার টাইমটাতে এখানকার এই পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা গরমের সময় এবং মন জোড়ানো একটা পরিবেশ, যেখানে কিন্তু আপনি আসলে অবশ্যই আনন্দ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন জলাশয়ে কিন্তু নৌকা নিয়ে বা এইভাবে ঘোরার কিন্তু ভালো এনজয়ের জায়গা। এখানে একটা ঢিপি মতো, এর এই পাশ দিয়ে আপনি প্রবেশ করে এই পাশ দিয়ে কিন্তু চলে আসতে পারবেন। এই বোটে করে কিন্তু এখানে ঘোরার সুন্দর ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এই জলাশয়টা বা এই নৌকা চড়ার বোট চড়ার এই জায়গার সাইড দিয়ে কিন্তু সুন্দর দোলনার ব্যবস্থা আছে। খুব বড় বড় সাইজের দোলনা, যেগুলো কিন্তু খুব ভালো এনজয় করা যায়। যে দেখা হলো বসিরহাটের ঘোষবাড়ি। এর আগেও আমি ঘোষবাড়ির ভিডিও দিয়েছি, কিন্তু সেই ভিডিওতে ঘোষবাড়িটা এত সাজানো গোছানো ছিল না, যদিও কাজ চলছিল। এখন কিছুটা সাজিয়ে গুছিয়ে উঠেছে। তো এখন কিন্তু আপনি ঘোষবাড়ির এই বসিরহাটের ঘোষবাড়িতে আসলে কিন্তু আপনি কিন্তু এনজয় করতে পারবেন এবং আপনার খুবই ভালো লাগবে। দেখুন দোলনা নিয়ে একেবারে আকাশে উঠে গেছে। দেখতে পাচ্ছেন কিরকম দোল খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এমু পাখি। এই বসিরহাটের ঘোষবাড়িতে কিন্তু কিছু এমু পাখিও রাখা আছে, সাথে কিন্তু অনেক পাখিও এখানে আছে। দেখতে পাচ্ছেন অল্প 4-5টা মতো এমু পাখি আছে, বেশ বড় বড় সাইজের। এখানে আছে কিছু ছাগল, রাম ছাগল। এগুলো যে বড় জাতের রাম ছাগল বলে সেইগুলো কিন্তু এখানে আছে। আর এর এই সাইডে এমু পাখি, যেটা এই জলাশয়টার সাইডেই কিন্তু অবস্থান করছে। এইগুলো এ আছে পায়রা। আমি একটু পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিভিন্ন ধরনের পাখিও কিন্তু এখানে আছে, বিভিন্ন ধরনের পায়রাও কিন্তু এখানে আছে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের পাখি আছে। এখানে একজন ভদ্রমহিলা পাখিগুলোকে তুলতে খুবই আগ্রহী আছেন। খুব দারুণভাবে কিন্তু পাখিগুলোকে ছবি তুলছেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো বিভিন্ন ধরনের পাখি কিন্তু, পাখি সহ এমু পাখি, বিভিন্ন ধরনের ছাগল, এছাড়াও পায়রা আছে বিভিন্ন ধরনের। প্রচুর পরিমাণে পাখি কিন্তু এখানে রাখা আছে।
এখানে লাইন দিয়ে কিন্তু পাখি রাখা, বিভিন্ন জাতের পাখি। তো আপনারা আসলে একটু ঘুরে দেখে নেবেন। সন্ধ্যার টাইমটাতে, বিকালের পরে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন বসিরহাটের ঘোষবাড়ি এই পার্ক জায়গাটি। বসিরহাটের ঘোষবাড়ি নামক এই জায়গাটিতে কিন্তু বিকালের পরে কিন্তু, বা বিকালের দিকে কিন্তু, সন্ধ্যার দিকে, বিকালের দিকে কিন্তু আপনি ঘুরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এই পাখিগুলো শেষ করে এই সাইডে একটা দারুণ একটা ঘোড়া রয়েছে। বেশ বড়সড় সাইজের কিন্তু একটা ঘোড়া। ওইখানে কি করেছে দেখে আসি তো। আমার একটা ছবি তুলে দাও। ওই বাড়িটা ওই লোকগুলোকে উঠাই দিয়েছে। ধীরে ধীরে সব জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এখানে সবজি, সব কিছু আছে, A to Z এনজয়েবল সব কিছু কিন্তু আপনি পাবেন ঘোষবাড়ির এই পার্কটিতে। বাচ্চাদের, বড়দের সমস্ত রকমের রেস্টুরেন্ট, দোকান এবং এনজয়েবল সব কিছু কিন্তু ঘোষবাড়ির এই পার্কে আছে। আপনি আসলে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন এই পার্কটিতে, বসিরহাটের ঘোষবাড়ি পার্ক। বাচ্চাদের কিন্তু এনজয়েবল সমস্ত ধরনের রাইডগুলো কিন্তু এখানে আছে। এখানে একটা বড় করে রেস্টুরেন্ট মতো আছে। এর ভেতরে কিন্তু বসার জায়গা আছে, দারুণ খেলার জায়গা আছে।
এই খেলার জায়গাটা রেখে এই পাশে আর একটা পুকুর আছে, আর একটা জলাশয় আছে, এখানেও কিন্তু বোটিং আছে। সব মিলিয়ে কিন্তু সমস্ত ঘোষবাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। এর আগে একটা ঘোষবাড়ির ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু সেইভাবে ঘোষবাড়িটা সাজানো হয়নি বা সেইভাবে এত কিছু তখন ঘোষবাড়িতে ছিল না। তো এখন সুন্দরভাবে ঘোষবাড়িটা সেজে উঠেছে। এখন কিন্তু একটা নতুন আর একটা ভিডিও আপনাদেরকে দিলাম আপনাদের জানার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রেস্টুরেন্ট এবং দোকান মতো আছে। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, এই চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন। আমার কিছু সমস্যার জন্য বেশ কিছু দিন বা 2-3 মাস মতো 3 মাস মতো আমি ভিডিও দিতে পারিনি। তো আপনারা সাথে থাকুন এবং এই চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই আপনার ভালো লাগবে এবং কাজে আসবে। হলো ঘোষবাড়ির নতুন যেটা কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, আর এই দিকে চলে গেল মেন গেট, যেটা টাকি রোডে গিয়ে উঠছে। এটা দিয়ে কিন্তু আপনি এন্ট্রি করবেন, বসিরহাট স্টেশনে নেমে ওই ঘোষবাড়ি পার্কে আসতে পারেন। এছাড়াও আপনি বসিরহাটের যে কোনো স্থান থেকে অথবা বারাসাত, বনগাঁ, যে কোনো দিক থেকে, উত্তর 24 পরগনা যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন একদিনের মধ্যে। তো এটা অবস্থান করছে বসিরহাটের টাকি রোডের টাকির কিছুটা আগে। এই জায়গাটার নাম হয়তো টালিঘোলা না কি একটা যেন বাজার আছে এর আগে। তো আপনি বসিরহাট স্টেশনে নামলে কিন্তু এই ঘোষবাড়িতে পৌঁছাতে পারবেন। বসিরহাট স্টেশন অথবা নিমান্দ্রিপুর স্টেশন নেমে আপনি কিন্তু ঘোষবাড়ি পার্কে আসতে পারেন। তো সব ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই দিকটাতে কিন্তু ঘোষবাড়ি শপিং মল আছে। এই দিকে দূরে কিন্তু ঘোষবাড়ি শপিং মল আছে। তো বসিরহাট অথবা নিমান্দ্রিপুর স্টেশনে নেমে আপনি কিন্তু ঘোষবাড়ি পার্কে ঘুরে যেতে পারেন। এছাড়াও বাইকে বারাসাত থেকে টাকি রোড ধরে আপনি সোজা চলে আসলে টাকির একটু আগেই কিন্তু ঘোষবাড়ি পড়বে। রোড দিয়ে আস্তে আস্তে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেবে। তো এটা হলো এক্সিট গেট। তো ধীরে ধীরে ঘোষবাড়ি পার্ক থেকে বেরিয়ে যাব। আপনারা আসলে সব জায়গাগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন। আমি যতটা পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।